ভ্যালি পূর্বঘাট পর্বতমালার মধ্যে সবুজে ঘেরা এক উপত্যকা। যারা ভাইজ্যাক ভ্রমণে আসেন একবার হলেও আরাকু ঘুরে যান। আরাকুতে থাকার বহু হোটেল আছে, কিন্তু আজ আমরা আপনাদের সন্ধান দেব এমন একটি হোটেলের যেখানে রুমে বসেই আরাকু ভ্যালির সবুজে ঘেরা পাহাড়ি সুন্দর প্রকৃতি যেমন দেখতে পাবেন, তার সাথেই হোটেলের প্রতিটি রুমে বা কটেজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই আধুনিক। তাছাড়াও হোটেল থেকেই পায়ে হেঁটে দেখে নিতে পারবেন ট্রাইবাল মিউজিয়াম, কফি প্ল্যান্টেশনের মতন প্রসিদ্ধ স্পটগুলো। আপনারা কিন্তু রুমে এসে রুমের মধ্যে বসে বেশ ভালো ভিউ দেখতে পারবেন। 501 নাম্বার রুম থেকে 507 নাম্বার রুম পর্যন্ত কিন্তু টিভি আছে। কটেজগুলো কিন্তু সবগুলোই নন এসি। থেকে 5 মিনিট হেঁটে আসবেন, হেঁটে এসে এইখান থেকে গেলে কিন্তু ভিউ পয়েন্টটা পাবেন। এখান থেকে যখন ট্রেন যায় দারুণ লাগে কিন্তু দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি হরিতা হিল রিসর্টের একদম সামনে। কি বিশাল এরিয়া দেখুন, এখানে কিন্তু কার পার্কিং এর ব্যবস্থা আছে। দেখুন সব গাড়ি দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, কি দারুণ তাই না? চলুন, এইখানেরই সুন্দর সুন্দর কিন্তু কটেজ আছে, আমরা একবার কটেজ দেখব। আর সুইট রুমের ব্যবস্থাও আছে। আমরা আপনাদের বাকি রুমগুলো আপনাদের দেখাই। আমাদের রুম তো আপনারা দেখেছেন, ওটা এসি স্ট্যান্ডার্ড রুম ছিল। বাকি রুমগুলো একবার দেখে নিই। ওটা হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে যখন আপনি আসবেন, এটাই কিন্তু হচ্ছে এই কটেজগুলো ঢুকবার কিন্তু মেন গেট। দেখুন গেটটাই কি সুন্দর, দুপাশে এরকম ফুলের গাছ করা, তার মাঝখান থেকে হচ্ছে এই গেটটা। এরকম গেট দিয়ে ঢুকেই দেখবেন এই বাঁ দিকেও আছে বেশ কয়েকটা রুম, এই সাইড দিয়ে ঘিরে। তারপর এখানেও কিন্তু বেশ কয়েকটা রুম কিন্তু আছে। এখানে কিন্তু সেই সব এক রকমেরই কিন্তু কটেজ। আর কটেজগুলো কিন্তু সবগুলোই নন এসি। এইটা হলো 601 নাম্বার কটেজ। ভেতরে কিন্তু এরকম ডাবল বেড আছে, এর মধ্যে কিন্তু 4 জন অনায়াসে হয়ে যাবে ভালো মতন। কিন্তু বেশ কমফোর্টেবল, দুটো বালিশ আছে। বেডের পাশে কিন্তু এরকম বেডসাইড টেবিল আছে। কি সুন্দর কিন্তু ইউনিক একটা স্টাইলের বেড লাইট আছে। দেখুন এটা কিন্তু বেডের দুপাশে যে দুটো টেবিল আছে, দুটো টেবিলেই কিন্তু এরকম বেড লাইটের সিস্টেম আছে। এত বড় একটা ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবে কিন্তু বেশ ভালো প্যাসেজ আছে রাখার জন্য। চেয়ার আছে, একটা এরকম টেবিলের মতন প্যাসেজ আছে। এখানে কিন্তু নিচেও কিছু রাখতে পারবেন। দেখুন কটেজে কিন্তু টিভি নেই, মানে আপনারা যদি টিভি দেখেন, যদিও আমরা ঘুরতে এসে কোনোদিনও টিভি দেখি না, তো আপনারা যদি মনে করেন এখানে কিন্তু টিভির ব্যবস্থা নেই। লাইট আছে, ফ্যান আছে। যেহেতু এটা নন এসি কটেজ তাই জন্য কিন্তু এখানে এসির ব্যবস্থা নেই, কিন্তু লাইট কিন্তু অনেকগুলো আছে। এদিকে দুটো, এদিকে দুটো লাইট। চার্জিং পোর্ট কিন্তু আছে। দেখুন এখানেও একটা চার্জিং পোর্ট আছে, ওই পাশে চার্জিং পোর্ট আছে, এখানেও কিন্তু চার্জিং পোর্ট কিন্তু আছে। দেখুন এই যে চার্জিং পোর্ট, এখানে চার্জিং পোর্ট আছে। তাহলে মোটামুটি কিন্তু আপনি এখানে চার্জিং পোর্ট পাবেন, তাই চার্জিং নিয়ে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না। এটা আনলে সাথে আপনারা যদি কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকেন তার সব কিন্তু চার্জ কিন্তু দিতে পারবেন। এই রুমটা কিন্তু পুরোটাই কিন্তু উডেন ফিনিশড আছে দেখুন। আর টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান যে বাড়িগুলো হয় সেই রকম স্টাইলে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু এই ইকো কটেজগুলো কিন্তু। এটা হচ্ছে উইন্ডো, এটা কিন্তু বেশ বড় উইন্ডোটা, এখানে কিন্তু ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। চলুন তাহলে বাথরুমটাও দেখে নিই। বাথরুমে কিন্তু বেশ সুন্দর, দেখুন একটা এর মধ্যে বেসিন বসানো আছে, কল আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে টাওয়েল রাখার জন্য, ওয়েস্টার্ন টয়লেট আছে, বালতি আছে, মাগ আছে, গিজারের ব্যবস্থা আছে। এখানে কিন্তু 24 আওয়ার্স হট ওয়াটার পেয়ে যাবেন। এখানেও কিন্তু একটা হ্যাঙ্গার মতন করা আছে, এখানে কিন্তু আপনারা টাওয়াল বা যে কোনো জিনিস রাখতে পারবেন, জামা কাপড়। এখানে কিন্তু বেসিনের ওপর একটা বড় মিরর দেওয়া আছে। দেখুন মিররের ওপর আবার লাইট দেওয়া আছে। এইখানে কিন্তু টোটাল 20টা কটেজ আছে, তার মধ্যে ওদিকে একটা আপনাদের দেখালাম, আর এটা হচ্ছে 507 নাম্বার কটেজ। চলুন ভেতরটা দেখে নিই। 501 নাম্বার রুম থেকে 507 নাম্বার রুম পর্যন্ত কিন্তু টিভি আছে। যেমন এই কটেজটায় কিন্তু
দেখুন এলইডি টিভি আছে, এটাই হচ্ছে ওই কটেজটার সঙ্গে পার্থক্য। ওই কটেজটা আমি দেখালাম যে টিভি ছিল না, কারণ ওখানে টিভির জায়গাটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ওরা বের করে নিয়েছে। এখানে কিন্তু টিভি আছে, এটাই পার্থক্য। বাকি কিন্তু ওই কটেজে যা যা ছিল এই কটেজেও সেম জিনিস আছে। দেখুন ডাবল বেড আছে, দুটো বালিশ দেওয়া আছে, বেডের দুপাশে দুটো বেডসাইড টেবিল আছে, বিশাল বড় একটা ওয়ার্ড্রব আছে। যেহেতু এটা ব্যাক সাইড সেই জন্য এখানে কিন্তু কোনো ভিউ নেই, আপনারা ভিউ দেখতে পারবেন না, কিন্তু জানলাটা খোলা রাখলে একটু বেশ ভালো আলো আসবে ঘরে। যেহেতু এটা কটেজ তাই জন্য কিন্তু এখানে আলোর পরিমাণ একটু কম হলেও কিন্তু খারাপ নয়, বেশ ভালো। টিউব লাইট আছে চারখানা, কিন্তু চার সাইডে লাইট আছে। আর যেহেতু এটা নন এসি কটেজ তাই জন্য আগের কটেজটার মতনই এখানে এসি নেই, ফ্যানের ব্যবস্থা আছে। বাথরুমটা কিন্তু আগে যে রুমটা দেখালাম আপনাদের, আগের যে কটেজটা সেমই, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর, গিজার আছে, 24 আওয়ার্স হট ওয়াটার পেয়ে যাবেন, হ্যাঙ্গার আছে জিনিস রাখার জন্য। এখানে কিন্তু 20টা কটেজ টোটাল আছে বললাম, তো 20টা কটেজে কিন্তু প্রায় সেম। তার মধ্যে 501 থেকে 507 নাম্বার কটেজের মধ্যে শুধু টিভি আছে, ওইগুলোতে টিভি নেই। আমরা আর বাকিগুলো দেখালাম না, আপনারা কিন্তু নন এসি নিতে গেলে এখানে এই কটেজগুলো বুক করতে পারেন। প্রবলেম এখানে সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো কটেজগুলো কিন্তু এসি না, সবই নন এসি। তাই যারা নন এসি রুমগুলো বুক করতে চাইছেন, এপি ট্যুরিজম যে ওয়েবসাইট আছে যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সেইখানে গিয়ে কিন্তু বুক করতে হবে। এর প্রাইস পড়ে 1700 টাকা প্লাস জিএসটি নিয়ে ওই 2000 টাকা মতন পড়ে। আর এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট, কিন্তু এটা ইকো কটেজ, নন এসি ইকো কটেজ। আর যদি আপনার বিল্ডিং নেন, মেন বিল্ডিং, সেটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে মেন বিল্ডিং, তার রিসেপশন হচ্ছে ওইখানটা। এখানে সব কটা রুমই কিন্তু এসি রুম, আর এই কটেজের সব রুমই কিন্তু নন এসি রুম। সরিতা হিল রিসর্ট ময়ূরীর কিন্তু ভেতরটা যেমন আমাদের রুমগুলো দেখিয়েছিলাম খুবই সুন্দর, এই রিসর্টের বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। দেখুন চারিদিকে কিন্তু ফুলের গাছ বসানো, এমনি গাছ বসানো, ভীষণ মানে প্রাকৃতিক একটা যে নেচার সেটাকে তুলে ধরা হয়েছে, বেশ ভালো লাগছে। আর সামনেই কিন্তু দেখা যাচ্ছে দেখুন কি বিশাল পাহাড়। এবার আসুন দেখে নেওয়া যায় যে প্রিমিয়াম সুইট রুম, 300 নাম্বার রুম। আসুন ভেতরটা যাওয়া যাক। রুমটা কিন্তু অসাধারণ, দেখুন সামনে ঢুকেই কিন্তু এইরকম টেবিল আছে, 3টে সোফা আছে। এইটা কিন্তু বেশ বড় সোফা, দুদিকে দুটো ছোট সোফা। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু বেশ আরামসে এখানে বসতে পারবেন। কিন্তু দেখুন বসার জন্য জায়গা আছে, 4টে চেয়ার আছে আর একটা টেবিল আছে, এগুলো কিন্তু সব উডেন। আর এর সামনেই আছে বিশাল বড় ভিউ, জানলা খুললেই কিন্তু আপনারা দেখতে পারবেন এইরকম এত সুন্দর সামনের ভিউটা। এখানে কিন্তু যে টেবিল চেয়ার পাতা আছে এখানে বসবেন, বসে চা কফি খাবেন আর এরকম ভিউ দেখবেন। আর কি দরকার বলুন, আরাকুতে এসে চেয়ারে বসে 1 কাপ কফি আর সামনে এইরকম এত সুন্দর পাহাড়ের ভিউ, আর কিছু দরকার পড়ে না মনে হয়। এটা কিন্তু ডাইনিং এরিয়া, সেই জন্য দেখুন বিশাল বড় একটা এলইডি টিভি আছে, টিভির নিচে কিন্তু এরকম একটা ডেস্ক আছে। এটা কিন্তু পুরোটাই এসি, এই প্রিমিয়াম সুইট রুমটা পুরোটাই এসি, তাই জন্য ডাইনিং স্পেসেও এসি আছে, তার সাথে ফ্যানের ব্যবস্থা আছে, একদম মিডিলে কিন্তু ফ্যানটা লাগানো আছে, সবাই হাওয়া পাবেন। আর এসির ব্যবস্থা তো আছেই। আসুন এবার রুমটা দেখা যাক। দারুণ, বেশ রাজকীয় ফিল হচ্ছে। দেখুন রুমের মধ্যে আমি এসে বসেই পড়লাম। বেডটা কিন্তু বেশ নরম, ডাবল বেড, তার মধ্যে কিন্তু 4টে বালিশ দেওয়া আছে, 3জন কিন্তু ভালো মতন হয়ে যাবে এই বেডটায়। 4খানা বালিশ দেওয়া আছে। আর দেখুন চারিদিকে দেখুন পর্দা লাগানো, বেশ রাজকীয় রাজাদের যেমন হয় না, বেডের পাশে চারিদিকে পর্দা লাগানো থাকে, সেই রকম পর্দা লাগানো। বেডের সামনেই কিন্তু ওপরে দেখুন ফ্যানের ব্যবস্থা আছে। আর যেহেতু এটা এসি রুম বললাম আগেই, এসির ব্যবস্থা আছে। আসুন এই রুমের স্পেশালিটিটাও একবার দেখে নিই। এখানেও দুটো চেয়ার টেবিল আছে।
দেখুন ডাইনিং স্পেস থেকেও আপনারা যেমন ভিউ দেখতে পারবেন, আপনারা কিন্তু রুমের মধ্যে বসেও কিন্তু বেশ ভালো ভিউ দেখতে পারবেন। পুরো দেখুন ভিউটা দেখা যাচ্ছে, পুরো 90 ডিগ্রি ভিউটা, মানে ওখান থেকে নিয়ে শুরু হয়েছে পুরোটা, যতটা পর্যন্ত ভিউ আছে ততটা পর্যন্ত কিন্তু আপনারা পাহাড়ের ভিউটা পেয়ে যাবেন। ডাইনিং স্পেসেও একটা টিভি আছে, এখানেও কিন্তু এরকম বড় একটা টিভি আছে, আপনারা বেডে বসে টিভি দেখতে পারবেন। বেডের নিচে কিন্তু এরকম বড় ডেস্ক আছে, কিছু রাখতে পারবেন। দুটো প্লেট দেওয়া হয়েছে, দুটো গ্লাস আছে, ট্রে আছে, একটা ইলেকট্রিক কেটল আছে, চেয়ার আছে। সামনে আপনারা লাগেজ রাখতে পারবেন, যদি ট্রলি ব্যাগ নিয়ে আসেন এখানে রাখতে সুবিধা হবে। সামনে কিন্তু এরকম বড় একটা মিরর আছে, মিররের ওপর একটা টিউবলাইট আছে, মিররের নিচে এরকম ডেস্ক আছে, এখানেও একটা ড্রয়ার আছে, আর সামনেই আছে একটা বিশাল বড় আলমিরা। দেখুন অনেকটা কিন্তু প্যাসেজ আছে এখানে, এটা দেখে নিন। বাথরুমটা কিন্তু বেশ বড়, এখানে কিন্তু বালতি আছে, মগ আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, বেসিনের ওপরে কিন্তু বিশাল বড় একটা মিরর আছে, গিজার আছে, 24 আওয়ার্স কিন্তু হট ওয়াটার পেয়ে যাবেন। সব মিলিয়ে এই প্রিমিয়াম সুইট রুমটা কিন্তু আমার দারুণ লেগেছে, জাস্ট অসাধারণ। আপনারা আসলেও আপনাদের দারুণ লাগবে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এইখানে এসে অবশ্যই থাকবেন, বেশ ভালো লাগবে, মানে টাইমটা কিন্তু অনায়াসেই কেটে যাবে। ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর, তার সাথে রুমটাও। আপনারা যদি হরিতা ময়ূরী হিল রিসর্টে আসেন তাহলে আপনাদের লোকেশনটা বলে দিই। এই যে সামনে অটো বা বাস স্ট্যান্ড আছে, দেখুন এই সামনেই 2 মিনিটের হাঁটা পথ, অটো আসছেও অলরেডি। ওইখান থেকে সোজা আসলে এই যে সামনে দেখুন বড় গেট আছে, এটাই কিন্তু হরিতা ময়ূরী হিল রিসর্ট। এর ভেতরে ঢুকলেই কিন্তু রিসর্টটা পড়বে। আর এই যে রিসর্টের সামনেই কিন্তু ডান দিকে পড়ছে কফি প্ল্যান্টেশন, এই যে ডান দিকে, আর বাঁ দিকে পড়ছে আপনার ট্রাইবাল মিউজিয়ামটা। যদিও এখান থেকে যাওয়া যাবে না, আপনাদের ওই অটো স্ট্যান্ড যে বললাম ওইখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে ট্রাইবাল মিউজিয়ামটা। এরিয়াটা কিন্তু বিশাল বড়, অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই ময়ূরী রিসর্টটা। আর দেখুন আপনি কি কি জায়গায় ঘুরতে পারবেন তার সব কিন্তু চার্ট করে কিন্তু এখানে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে যেতে পারেন। আরাকু, পেডুরি, অনন্তগিরি ওয়াটারফলস, চাপড়ি, বোরা কেভ, টাদায়া, এই সমস্ত কিন্তু এখানে আছে। দেখুন কত কত কিলোমিটার পরে তার সবই কিন্তু এখানে আপনি দেখে নিতে পারেন। এই কিন্তু দেখুন এই হরিতার স্পেশালিটি, এখানে কিন্তু পুরো ভিউটা পাওয়া যায়। একটু সামনের দিকে ওপরে উঠলে আপনারা ভিউটা দেখতে পারবেন। আর নিচে আছে কিন্তু ট্রেন যাওয়ার জায়গা, এখান থেকে কিন্তু আমরা যে ভিস্টাডাম কোচে আসলাম এইখান থেকেই কিন্তু ট্রেনটা পাস করেছে। নিচে দেখছেন রেল লাইন যাচ্ছে, এখান থেকেই কিন্তু ট্রেন পাস করে, দেখতে কিন্তু দারুণ লাগে। দেখুন সামনেটা কিন্তু পুরো ভিউটা দেখতে পারবেন। এই ভিউ পয়েন্টের অপোজিটে কিন্তু আছে ওনাদের রিসর্ট এপি ট্যুরিজম হরিতা ময়ূরী রিসর্ট। আর এই পুরো জায়গাটা কিন্তু এই ময়ূরীর, পুরো জায়গাটা ওই যে সার্কেল করে ওই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, এই পুরোটা কিন্তু ময়ূরীর। সব কিছু ভালোর সাথে কিন্তু একটা খারাপ যেটা মনে হয়, সেটা খারাপ না, সেটা আমার মনে হয় সেটা এর কিন্তু একটু মেনটেন্যান্স একটু অভাব আছে। পুরো হোটেলটা এত সুন্দর লোকেশান, যদি একটু মেনটেন্যান্স করতে পারে না এপি ট্যুরিজম মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম, তাহলে কিন্তু এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায়। কোনো কোনো জায়গায় একটু কালার করতে হবে বা কোনো কোনো জায়গায় দেখবেন একটু রিপেয়ার করতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারে তাহলে রিসর্টটা আরও সুন্দর লাগে। শুধু আমার এই একটা জায়গায় একটুখানি প্রবলেমেটিক লাগলো। এই যে জায়গাটা দেখুন, এটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোর, ওটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বসে কিন্তু আপনি লাঞ্চ কিন্তু করতে পারেন। আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। এটা ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়। দেখুন অনেকজন আসলে কিন্তু একসাথে বসে খাওয়ার মতন প্যাসেজ ভালো মতন আছে। আজকে ডিনারের জন্য নিয়েছি 1 প্লেট প্লেন রাইস, আর নিয়েছি আলু গোবি, আর একটা 1 প্লেট রুটি নিয়েছি। 1 প্লেট রুটিতে মানে এখানের নাম হচ্ছে ফুলকাতে 1 প্লেট রুটিতে 2টো থাকে, যার দাম হচ্ছে 50 রুপিস। আর আলু গোবি নিয়েছে 130, আর প্লেন রাইস হচ্ছে অনলি 60। তো এখানে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা খাবার পেয়ে যাবেন। খাবারের টেস্ট কিন্তু ভালো, খারাপ। बुकिंग प्रोसेस क्या है?
वो ऑनलाइन में जी, ऑनलाइन में है? ऑनलाइन में aptdc.in का वेबसाइट में बुक करना पड़ेगा जी। तो एसी नॉन एसी रूम है सब ऑनलाइन में ही होता है, ऑफलाइन नहीं होता है? सब ऑनलाइन में होता है जी, ऑफलाइन नहीं होता है? ऑफलाइन में नहीं है। चेक इन चेकआउट टाइम? चेक इन का टाइम 10 बजे जी, चेकआउट का टाइम 9 बजे जी। 9 बजे। और आप लोगों का इन हैंड रेस्टोरेंट भी है ना? हाँ, रेस्टोरेंट भी जी। रेस्टोरेंट में एग्जैक्ट लोकेशन कहाँ पे? एग्जैक्ट इसका लोकेशन? अरक वैली ट्राइबल म्यूजियम बैक साइड नियर बाय आर्टिस्ट रोड कॉम्प्लेक्स। कॉम्प्लेक्स। यस जी। थैंक यू। थैंक यू जी।